বাঙালি জীবনে কালী মা বিভিন্ন নামে পূজিত হয়। রতনটি কালী, পৌষ কালী, দীপান্বিতা কালী। আজকে যে কালী মায়ের সম্বন্ধে আলোচনা হচ্ছে ফলহারিণী কালী মা। এটা পূজিত হবে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। বন্ধুরা, বর্তমান যুগে সারা বিশ্ব জুড়ে চলছে মহামারী, যুদ্ধ, বিগ্রহ, তেমনি মানুষ জীবনেও নানা বাধা বিঘ্ন, বিভিন্ন রকম সমস্যা জর্জরিত। এই রকম পরিস্থিতিতে মানুষের এর থেকে মুক্তি পেতে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যায় মা ফলহারিণী কালী পুজো করা হয়। এই সময় বর্তমান সিজনের ফল দিয়ে মাকে অর্পণ করা হয়, যাতে এই রকম সমস্যা থেকে মুক্তি পায়। এই শাস্ত্রজ্ঞদের মতে এই জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে আম, জাম, কাঁঠাল যে কোনো একটি মৌসুমি ফল দিয়ে ভক্তি ভরে মাকে পুজো করলেই ফল মিলবে। 2024 জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথি শুরু হবে 5 জুন বুধবার সন্ধ্যে 7:15। অমাবস্যা তিথি থাকবে 6 জুন বৃহস্পতিবার বিকেল 5:30 পর্যন্ত। হিন্দু ধর্মে সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে 6 জুনকে। তবে দেবী কালী মায়ের আরাধনার সন্ধ্যা হয় বলে ফলহারিণী মায়ের পুজো হবে 5 জুন রাত্রে অমাবস্যা তিথি শুরু পর থেকে। সুতরাং যারাই মায়ের পুজো অর্চনা করবেন তারা 5 জুন রাতেই মা ফকে এই আম, জাল, কাঁঠাল, লিচু যে কোনো একটি ফল দিয়ে মনোবাসনা জানিয়ে মাকে পুজো করবেন। তবে মনে রাখবেন, ওই ফলটা আগামী 1 বছর আর খাবেন না। আপনার মনোবাসনা পূর্ণ হলে তবে মাকে জানিয়েই তবে আবার ফলটা খাবেন। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন না, জ্যোতিষ ও তন্ত্রমতে এই ফলহারিণী অমাবস্যার অনেক গুণ আছে। বিশেষ ফলদায়ক এই তিথিকে বিশেষ বিশেষ তন্ত্রক্রিয়ায় ব্যবহার করা হয় যাতে মোক্ষ লাভ করা যায়। এবার আপনাদের জানাই কেন পালন করা হয় এই ফলহারিণী কালী পূজা। মা কালী জীবের কর্মফল অনুযায়ী ফল প্রদান করেছেন। তিনি নিজের মধ্যেই সমস্ত কর্মফল ধারণ করেন। এই মাতৃরূপে মহাশক্তি প্রসন্ন হলে জীবের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মিলে। সেই বন্ধুরা, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে হয় দীপান্বিতা কালী পূজা বিশেষ জাঁকজমক সহকারে। তেমনি মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্টি কালী পূজা হয়। ঠিক একইভাবে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে ফলহারিণী এই কালী পূজা হয়। তবে আপামর বাঙালি জীবনে এই ফলহারিণী কালী পূজার একটা আলাদা গুরুত্ব ও তাৎপর্য ও কারণ আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনের মাধ্যমে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ এই দিনই তার স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। 1280 বঙ্গাব্দ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণরূপে পুজো করেছিলেন। তিনি ফলহারিণী কালী পুজোর দিন শ্রী মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত এবং মহা ধুমধাম সহকারে প্রতি বছর পালন করা হয়। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষ প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও এই দিনটি হিন্দু ধর্মাবলম্বী মানুষের নানাবিধ ফল দিয়ে কালী পুজো করে থাকেন। বন্ধুদের কাছে আরেকটা কথা বলার, যে আপনারা বড় বড় কালী মন্দিরে ওই দিন না যেতে পারলেও পাশাপাশি ছোট কালী মন্দিরে মনে ভক্তি সহকারে, এবং যদি সেটাও সম্ভব না হয় বাড়িতে ঘরের মধ্যে মাকে ফল নিবেদন করে ভক্তি সহকারে মনস্কামনা করেও এই ফলহারিণী কালী পুজো করতে পারেন। মা কালীর অনেক রূপ, যেমন দক্ষিণা কালী, ভদ্রকালী, সিদ্ধকালী, গুহকালী, শ্মশান কালী, মহাকালী, রক্ষা কালী। তেমনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে মা ফলহারিণী মা নামে পরিচিত।
দর্শক বন্ধুদের কাছে আমার একটি নিবেদন, ভিডিওটি যদি ভালো লাগে মনে হয় তাহলে লাইক বা শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন তারা এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন প্লিজ। আপনাদের সকলের মনোবাসনা পূর্ণ হোক বলে ভিডিওটি শেষ